হাত সুন্দর হয়ে আর কি হইব, স্বর্ণের চুরি তো আর পরতে পারি না। আমার কপালটাই খারাপ, কেন যে তোমার লগে আমার বিয়া হইল না। কষ্টের কথা কই এখনো মনে এই মনে আইতাছি। আরে বান্ধবী আর কইস না, সংসার নিয়ে একটা অশান্তিতে আছি। চাল আছে তো নুন নাই, নুন আছে তো তেল নাই, তেল আছে তো মরিচ নাই, সংসারের মধ্যে কিচ্ছু নাই, খালি নাই আর নাই। আচ্ছা শোন, কইতাছি যে তোর দুলাভাই হয়েছে, তোর সাথে আমি পরে কথা কই, হ্যাঁ রাখি। এই তোমার বান্ধবীর সাথে কি গুজুর গুজুর ফুসুর ফুসুর করতেছিলে? হ্যাঁ, আর স্বামী নাই বদনাম করতেছো কেন? বদনাম করছি কই? সংসারে তো কিছু নাই, কইতাছি এটা এটা নাই, এই জায়গায় বদনামের কি আছে? আরে আজব ব্যাপার তো, ঘরে তেল নাই, নুন নাই, চাল নাই, এগুলা তুমি মানুষেরে কইবা কিসের জন্য? সেটা আমারে কইবা। আচ্ছা এসব কথা বাদ দাও, আমার অনেক ক্ষুধা লাগছে, কাম কইরা আইছি, যাও খাওন বাড়ো। খাওন খাওন কই পামু? মানে কি তুমি রান্না করো নাই? না রান্দি নাই, কি রান্না করব? ঘরের মধ্যে কোনো কিছু আছে যে সেটা রান্না করব? আচ্ছা তোর সমস্যাটা কি আমার একটু খুইলা কত? আমি যখনই খাইতে আসি তখনই তুই বাহানা দেয় কেন? আরে আমি কি বাজার করি না নাকি? বাজার তো করি, বাজার শেষ হয়ে যায় কেমনে? আর তাছাড়া বাজার থাকবো না, তুই আগে ভাগে আমারে বলবি যে বাজার নাই, বাজার কইরা নিয়ে আইসো। তুই তো তা কস না, আমি বাড়ি আসলাম খাইতে চাইলাম, তুই কস বাজার নাই, এজন্য রান্না করস নাই। ফাইজলামি করস তুই আমার লগে? আমি কোনো কিছুই চাইতাছি না, আমি একটু সংসারের মধ্যে শান্তি চাইতাছি। বাজার ঘাট কইরা আনো, রান্না বাড়া কইরা দি, ভালো মন্দ খাও। কিন্তু না, বাজার ঘাট তো কোনো সময়ও থাকে না, বাজার ঘাট তো কোনো সময়ই থাকে না। যাও বাজার কইরা নিয়ে আসো, তারপর রান্না কইরা দিতাছি। আমি অহন যাবো বাজারে? মাত্র খাইটা খুইটা খেত থেকে আইলাম, অন বাজারে যাবো? আচ্ছা তোর মধ্যে কি মায়া দয়া বলতে কিছু নাই নাকি? তাইলে কি মায়া মানুষ হয়ে আমি বাজারে যাবো? ঘর থেকে তো এক পাও বাইরে দিতে পারি না। আমি যদি বাজারে যাই, তোমার আব্বা এসে তো আবার উল্টো পাল্টা কথা শুরু করে দিব। তুই এমন ভাবে কথা কস, সংসার মনে হয় তুই একাই করস। এই এই গ্রামে কি 8-10টা বউ নাই? তারা কি সংসার চালাইতেছে না? আরে ঘরে খাবার নাই তো কি হইছে? পাশের বাড়ি যাবি, চায়া নিয়ে আসবি, আমারে বলবি চায়া রান্না করছস, পরে বাজার করে এসে তারা তা দিয়ে দিবি। এত অজুহাত দেখাস কেন তুই? আমি পারবো না, এমনি আমি শাক সবজি জোগাড় করে রান্না করতে পারবো না, কারো কাছেও যাইতে পারবো না। যাইতে যাইতে মান সম্মান কিছু থাকে না, প্রত্যেকদিন কি মানুষের বাড়িতে টুয়াইতে যাবো? তাহলে আমার লগে সংসার করতেছস কিসের জন্য? চলে যা, তোর বাপের বাড়ি চলে যা তুই। খবরদার, খবরদার কইতাছি, তুমি কিন্তু আমার সাথে এমন করে কথা কইবা না। আর আমার সাথে যদি এমন করে কথা কও, তাহলে কিন্তু আমি চলে যাবো কই দিলাম। আহা, বৌমা তুমি আবার কি শুরু করলা? পোলাডা খেতে কাজ কইরা দুপুরবেলা আইছে একটু ভাত খাইতে, তুমি তারে ভাত দিবা, তুমি তার সাথে ঝগড়া করতেছো কেন? আমি শুরু করছি? আজব ব্যাপার তো, আপনার পোলার কোনো দোষ নাই, যা করি সব দোষ আমার। আপনার পোলার দোষ আপনি কোনোদিন দেখেন নাই, কোনোদিন দেখবেনও না। আমার পোলাই কি মনে কইরা ফেলাইছে যে তার সাথে ঝগড়া করতেছো? বাজার কি করছো? কি করছি? আমি অনেক বড় ভুল কইরা ফেলাইছি, এই মাকাল ফল রে বিয়া কইরা। আমি সারা দিন খাইটা খুইটা বাড়ি আইলাম, আত্মুখ দুমু গোসল করু, ভাত খামু, তারপরে কামে যাবো। ভাই কিছু রান্ধে নাই, কম কেমনটা লাগে? বৌমা তুমি তো জানো ও কাজে গেছে, তবে তুমি রান্ধো নাই কে? রান্না করবোটা কি? আমার হাত পাও কাটটা রান্না করবো? ঘরের মধ্যে কোনো বাজার আছে? কোনো বাজার এনে দিছে? বাজার এনে দিতে কই নাই তোমারে? এই বাজার আইলে দিতে কত কখন তুই আমারে? হ্যাঁ, আরে আব্বা বাজার নাই আমার আগে কইবো না যে না বাজার নাই, বাজারটা কইরা নিয়ে আইসো? ভাই আমারে কয় না কিছু। এই বাজার শেষ হয়ে গেলে তুই আমারে কবি না? সারাদিন তো ফোনের মধ্যে ফুটুর ফুটুর করস। ফোনের মধ্যে আমি শুধু শুধু পুটুর পুটুর করি না, কামের কথাই কই। দেখো বৌমা, তুমি ওই সেইবারই বউ, তুমি যদি ইচ্ছা করতা এই আশেপাশের শাক সবজি তুইলাই না, তারপরে তুমি রান্না কইরা খাওয়াইতে পারতা। তুমি আর ইচ্ছা করো নাই, কারণ ইচ্ছা করবা কেমনে? তুমি তো মোবাইলে ব্যস্ত থাকো। আমি রান্না বসাইতে পারবো না। অহন কি আমি খেতে যাই শাক টুকাই আনে রান্না করব? বাজার করবে তারপর রান্না কইরা দিমু। এই তোর বাজার তুই কর, তোর খাওন তুই খা, আমি খামু না, আমি চলে যাইতেছি। যাও না খেয়ে থাও, দেই কতক্ষণ থাকতে পারো। দেখো সেই পোলাটা কাজের আইছে, কয়টা ভাত খাই একটা জিরাইতো, আর সেই পোলাটা তুমি খাওন দিলা না, রাগারাগি কইরা আবার খেতের মধ্যে কাজে পাঠাই। রান্নাটা করব কি? বাপেও কথা বোঝে না, পোলায়ও কথা বোঝে না।
আর কাটা হয় নাই? কি ভাই তুমি না খাইবেন নিয়ে গেলা এত তাড়াতাড়ি খাওয়া শেষ হয়ে গেল? আর খাওন কপালে খাওন নাই রে। এটা বিয়া করছি তো, ওটা সারাদিন ফোনে কথা কয়। ফোনে কথা কন শেষ করবার রানবো কন, আবার খাইতে দিব কন। গেছিলাম খাইতে, যাইতে রান্না বান্না কিছু হয় নাই, চলে আইছি। কি কও তোমার বউ ফোনে কথা কয়? তোমার বউরে তুমি ফোন কিনা দিছো কিল দিঘা? আর আমি কি মোবাইল কিনে দিছি রে? ওর মোবাইল তো ওই নিজেই কিনছে। ওই যে ডিম বেচছে, মুরগি বেচছে, না কি কি বেচা বুইসা ওই যে ছোট একটা বাটন ফোন কিনছে। ভাই তোমার বউ তো আবার প্রেম টেম করে না? আমি শুনছি যারা বিয়ার পরে প্রেম করে তাদের সংসারে কোনো মনোযোগ থাকে না, কাজ কামে মনোযোগ থাকে না, খালি ফোনে আর কথা কয়, ফোনে কথা কয়। আরে না, প্রেম করবো কার লাগে? আমার লাগে প্রেম করে কুল পায় না। ওই কয় তো বান্ধবীর লয় কথা কয়। ওই ওর বান্ধবী নাকি শ্বশুর বাড়িতে খুব একটা ভালো নাই, এই জন্য ওর লয় কথা কয়, শান্তি পায়। বান্ধবী? এই বান্ধবী বান্ধবী কই যাই? ওই যে আঙ্গ পাশের বাড়ি আতিক আছে না, আতিকের বউ বান্ধবীর কথা কই এরা ফোনে কথা কইতো। আতিক তো আবার ঢাকা থাকে, আতিক কিছু জানতো না, খালি কইতো বান্ধবীর লয় কথা কয়। এক সময় এটা শুনি যে ওটা বান্ধবী না, এক পোলার লয়ে কথা কইতো, সেই পোলার লগে ভাগ্যা গেছে গা। কি কস তুই? আতিকের বউ ভাই গেছে? কে ভাই তুমি এই কথা শোনো নাই? এই কথা তো গ্রামের সকল লোকই জানে। না, আমি তো শুনি নাই। ভাই বউয়ের দিকে নজর রাখো, দেখো তোমার বউ জানি আবার ওই যে বান্ধবীর কথা কই হেরা কারোর লাগে জানি ভাগ্যা না যায়। হ্যাঁ, তো ভালো কথা কইলি রে। এইভাবে তো কোনো ভাইবা দেই নাই। তাই তো কই, রান্না বান্না বাদ দিয়া ফোনে কথা কার লগে কয়? এই আচ্ছা শোনই, তুই তোমার মাথাটা খারাপ করে দিলি। এই তুই কাম কর, আমি জায়গা। ভাই কাজ কাম না করে তুমি যদি যাওগা তাহলে তো মহাজন তো বকাবকি করবো। শোন, মালিক আইসার আগার আগে করুক আর বেতন কাটুক, ওটা কোনো সমস্যা না। আমার ঘর ঠিক করতে হইব। আমার বউ কার লগে কথা কয় এটা আমার জানতে হইব। তুই কাম কর, আমি গেলাম। আমার বউ কার লগে কথা কয়। গেছে বউটা গেছে। তুমি আইছো? তোমার এত সময় লাগলো কেন কত? তোমার কি সমস্যা কত? তুমি অহন আমার কেন ডাকছো? তুমি তো জানো তোমার লগে না দেখা করলে আমার ভাল লাগে না, তাই তো চলে আইছি। আহারে কি দরদ আমার মজনু। কিন্তু এটা কি বুঝো না, আশেপাশের কেউ যদি দেখা ফেলায় তাইলে আর কথাও কওয়া লাগতো না ফোনে। আরে বাবা, এখন হলো ভর দুপুর বেলায়, এখন সবাই খাইয়া ঘুমাইতেছে, আশেপাশে কেউ নাই, আর তার জন্য এখন আমি তোমার এখানে ডাকছি, বুঝলা? আর কি একটা বিষয় কত, তোমার কাছে একটা ভালো ফোনও নাই। তোমার কাছে একটা ভিডিও ফোন থাকলে আমিও তোমার মাঝে মাঝে ভিডিও কলটা দেখতে পারতাম, তাইলে তোর ছুটে আমার এখানে দেখা করতে আওয়া লাগতো না। আরে তুমি চিন্তা কইরো না, আমি আমার স্বামীরে কইছি ওই বাটনের ফোন চালাইতে পারতেছি না, আমার একটা ফোন কিনা দাও, ওই যে ভিডিও কলে কথা কয় না ওই ফোন। পরে আমার জিগাইছে ফোন লাগবো কেন, আমি কইলাম আমার বান্ধবীকে সবার আছে, আমারও চাই। হ্যাঁ রাজি হইছে। তুমি যে কি কও না, তোমার স্বামী তো ঠিকঠাক ভাবে সংসারই চালাইতে পারতেছে না, আর তোমার এত দামে একটা ফোন কিসে সত্যি কিনা দিব? আরে দিব দিব, তুমি এত চিন্তা কইরো না। হ্যাঁ আমারে অনেক ভালোবাসে, আমি যা কই হ্যাঁ তাই শোনে। তুমি শুধু একটু অপেক্ষা করো, কয়দিনের মধ্যেই কিনা দিব। আচ্ছা শোনো, এইসব কথা বাদ দিক, কেউ আবার দেখে ফেলাইলে ঝামেলা হয়ে যাইব। তুমি আমারে ডাকছো কেন? তোমার জন্য আমি একটা উপহার নিয়ে আইছি। উপহার? তুমি আমার জন্য উপহার আনছো? দেখে দেখে কি উপহার? দেখো, শাড়ি। তোমার পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। তুমি আনছো, পছন্দ না হইয়া পারে? কিন্তু শাড়ি তো আনছো, বাড়িতে যায় কমুটা কি? আরে বাবা, এত চিন্তা করতেছো কেন? কইবা তোমার এক বান্ধবী তোমার উপহারটা দিছে, তুমি যেমন আমার লাগে প্রেম করো, আমার লাগে কথা কও, বান্ধবীর উপরে চাপাই দাও, ঠিক তেমন ভাবে চাপাই দিবা। এটা তুমি ঠিক কইছো, কিন্তু অনেকক্ষণ হয়েছে এই জায়গায় আইছি, কেউ দেখে ফেলাইলে সমস্যা হয়ে যাইব। তুমি তাড়াতাড়ি যাও। ঠিক আছে, যাই তাহলে। হ্যাঁ, আরে যাও তাড়াতাড়ি যাও, যাও যাও যাও। তুমি এই জায়গায় কি ব্যাপার ভাবি, তুমি আমার দেখে ভয় পেয়ে গেলে কেন? আরে না, ভয় পাবো কেন? ভয় পাই নাই তো, মানে কেউ তো আসিল না আশেপাশে, হঠাৎ করে দেখে একটু আর কি থমকে গেছি। সমস্যা নাই। তুমি তুমি এই জায়গায় দাঁড়ায় আছো কেন? কি দেখতেছিলা তুমি? আমি দেখলাম তুমি একটা পোলা লয়ে দাঁড়া দাঁড়া কথা কইতেছিল, পোলাটা কেডায়? হাই
কি কও এইসব? চোখে কি সমস্যা হয়েছে? দূর থেকে দেখছো তো, এই জন্য দেখতে পারো নাই। কোনো পোলা টোলা ছিল না, ওইটা ছিল একটা মাইয়া। ওই যে ডেলিভারি গার্ল, একটা অর্ডার দিছিলাম তো, ওই যে একটা শাড়ি অর্ডার দিছিলাম, ওইটা দিয়া গেল আর কি। ভাবি মিথ্যা তো বলো না, আমি নিজের চোখে দেখছি ওটা একটা পোলাই। তুমি কিন্তু বেশি কথা কইতেছো। আই শোনো, তোমার সাথে এত কথা কওয়ার সময় আমার নাই। বাড়িতে আমার মেলা কাম আছে, আমার স্বামীরে খাওন দিতে হইব। মনে এই মনে এই মনে বাজান, ও বাজান, আব্বা মনে কই, মনে কই? বৌমা তো বাড়িতে না। বাড়িতে নাই মানে? আমি গেলাম একটু আগে, ওই গেছে কই? বৌমারে তো আমিও কতক্ষণ ধরে দেখতাছি না। আজকেও বাড়িতে আসুক, ওর একদিন কি আমার একদিন। ওই যে। গেছে কই ওই? কই গেছিলি তুই? ওই যে একটু বান্ধবীর লগে দেখা করতে গেছিলাম। বান্ধবীর লগে দেখা করতে গেছিলি? এই কি লুকাইতেছিস রে? কি এটা? এটা কি? শাড়ি শাড়ি। শাড়ি? এত দামি শাড়ি। এই পেটে খাওন জুটতাছে না, তুই শাড়ি কইতে আনলি? গরিব মানুষের গরিব গরিব কথা। কেন খাউন জুটতাছে না বিদায় কি শাড়িও পাবো না? আমার বান্ধবী আমার গিফট করছে। তোর কোন বান্ধবী তোরে শাড়ি দিছে? হ্যাঁ এই তুই ফোন দে দি, তোর তোর বান্ধবীরে ফোন দে, আমি কথা কমু। দে ফোন দে। আরে আল্লাহ রে আল্লাহ, দেখছেন দেখছেন আপনার পোলার কাণ্ড দেখছেন? অহন নাকি আমার বান্ধবীর লগে কথা কইব। চরিত্রে কি সমস্যা দেখা দিতেছে নাকি বর্তমান? এ তুই আমার চরিত্র নিয়ে কথা কস? হ্যাঁ তুই তোর বান্ধবীরে ফোন দে, আমি জিজ্ঞাসা করবো তোর কোন বান্ধবী তোর এত দামি শাড়ি দিছে। ফোন দে। এই যে শোনো, আমার বান্ধবীরা তোমাদের মতো ফকির না, ফকির মিসকিন না যে তারা বড় লোক হইতে পারবো না। আমার বান্ধবীকে টাকা পয়সা আছে, তাই আমার বান্ধবী আমার ভালোবাসে একটা শাড়ি গিফট করছে। তা নিয়ে তো মাতামাতি করার কিছু নাই। তোর সাহস দেখা আমি অবাক হয়ে যাইতেছি। তুই আমারে ফকির মিসকিন কস? তুই আমার সংসার করস, আমার ভাত খাস, তুই আমারে ফকির কস? হ্যাঁ কইছি তো, কি হয়েছে? ঘরের মধ্যে চাউল থাকে না, ডাউল থাকে না, তেল থাকে না, যার সংসারে কোনো কিছু থাকে না সে তো ফকির মিসকিন। বৌমা, তুমি একটা ফোন দাও না। ও যদি তোমার বান্ধবীর লগে কথা কয়ে শান্তি পায়, অসুবিধা কি? আরে আব্বা, আব্বা দেখি হ্যার পোলার পক্ষ নিয়ে কথা কইতাছে। যদিও এটা নতুন কিছু না, হ্যাঁ তো সবসময় হ্যার পক্ষ নিয়েই কথা কয়। শোনেন, আমি আমার বান্ধবীরে ফোন দিতে পারবো না, আমার নিজেরে প্রমাণ করার দরকার নাই। আমারে আপনারা যেটা মনে করতেছেন করতে পারেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। শোনো বৌমা, আমি এই সংসারের মধ্যে কোনো অশান্তি চাই না। আমি চাই শান্তি। শান্তিটা একটু বজায় রাখো। আবার শোনেন, আমি কিন্তু কোনো অশান্তি করতেছি না, আমি বরং এই সংসারে শান্তি বজায় রাখতেছি। আপনার পোলা আমার একটা ভালো শাড়ি কিনা দিছে? কোনোদিন কিনা দিছে? দেয় নাই। আমার বান্ধবী আমার ভালোবাসে একটা শাড়ি কিনা দিছে, সেটা নিয়েও আপনার পোলার সমস্যা। অশান্তি করতেছে আপনার পোলায়। আপনার পোলারে কয়ে দেন আমার সাথে যেন অশান্তি না করে। আব্বা ও কিন্তু বেশি বেশি করতেছে, আমি কিন্তু ভুলভাল সিদ্ধান্ত নিয়ে আনিমু। অশান্তি যে এই করুক, তোমরা অশান্তি কইরো না। তোমারে আমি অনুরোধ করে কইতাছি, আমি তোমার শ্বশুর, আমি কইতাছি তুমি ফোনটা দেও। আমি কোনো অশান্তি করব না। আপনার পোলার এখন চুপচাপ থাকতে আমিও একেবারে চুপ হয়ে যাব। শোনেন, সাপ সাপ কইরা একটা কথা কইয়া দিতেছি, আমার পিছনে আপনারা দুজন লাগতে আসেন না। আমি যা করতেছি সেটা আমি কইরা যাবো, আমার কেউ আটকাইতে আসলে খারাপ হইব। আব্বা আব্বা ওর সাহস দিন দিন বাইরে যাইতেছে, কিন্তু আমার মনে হয় কোনো ভুল করতেছে। এটাই তো দেখতাছি। এই কেডে রে হারামজাদা! ও তুমি? আমি আমি ভাবছি কেডা না কেডা। তো তোমার কি কোনো আক্কল নাই? তুমি অহনাইছো কেন? দুটা দিন ধরে তোমার আমি দেখি না, তোমার দেখার জন্য আমি হানসিটা চলে আইছি। আহারে, আমার জন্য তোমার কত মায়া। মায়া কি শুধু তোমার একার?
আমার কি মায়া হয় না? মানলাম আমি পরে সংসার করি, কিন্তু আমার মনটা তো তোমার কাছে কইরা থাকে। আমারও তোমার কথা অনেক মনে পড়ছে জানো। 2টা দিন তোমার লগে আমার দেখা হয়নি, এই 2টা দিন আমার 2টা বছর মনে হয়েছে। এটা হইতেছে মনের টান। তুমি যে আমারে ভালোবাসো আর আমি যে তোমারে ভালোবাসি, এটা হইতেছে তার পরীক্ষা, বুঝলা? এই টান্ডা কোনো দিন আমার স্বামীর লেগে আমার হইল না, কেন যে তোমার সাথে আমার বিয়ে হইল না? আরে বাবা, আমি আইছি তোমার এত দূর থেকে এক নজর দেখার জন্য। তুমি আমি এখানে কথা বলতেছি, এইখানে তুমি তারে কেন টানতে গেলা আবার? হ্যাঁ আচ্ছা হইছে, তুমি এখন যাও, আমার স্বামী বাড়িতে আছে, একবার যদি দেখা ফেলায় সর্বনাশ হয়ে যাইব। তুমি তাড়াতাড়ি যাও। এটা কি কইতাছো? আইলামই তো মাত্র। তোমার আরেকটু মনটা ভরে দেখা নেই, 2টা দিন ধরে দেখি না। শোনো, কালকে আমি নদীর ঘাটে যাব কলসি নিয়া, পানিও আনা হয়ে যাইব আর তোমার সাথে আমার দেখাও হয়ে যাইব। আরে বাবা, কালকে নদীর পাড়ে যাবো, সেটা তো কালকে। কিন্তু এখন তোমার মনটা ভরে আরেকটু দেখতে দাও, তাইলে আমার মনটা শান্তি হইব। আমার এত মন ভইরা দেখতে হইব না, অনেক ঝামেলা করতেছো তুমি, এখন যাও তো, কেউ দেখে ফেলাইলে ঝামেলা হয়ে যাইব। মনে হইছে, দেখাইব এবার, এই দেখাইব। মনে! আস্তে আস্তে। কি হয়েছে? ডাকাডাকি এরো কেন? কার লগে কথা কইতেছিলি? কার লগে কথা কইছি মানে? কই, আমি তো কারোর সাথে কথা কই নাই। আমি শুনলাম মনে হইলো কার লগে কথা কইতাছো। হ্যাঁ, তুমি তো তা শুনবা, তুমিই তো শুনবা। জায়গা জায়গা স্বপ্ন দেখো, তাই না? তুমি সব সময় ধান্দায় থাকো, কোন সময় তুমি আমার বিপদে ফেলবা, আমার একটা ভুল ধরবা। এই তোর কি মনে হয় আমি বয়রা? হ্যাঁ, আমি কিছু কানে শুনতে পাই না? তোর ফুসুর ফাসুর শুই নাই তো আইলাম। বাড়িতে কেডা আইছিল? আরে কেডায় আসবো, কেউ আসে নাই, তুমি আমার সন্দেহ করতেছো। রাইতের বেলা দেখাই তো সন্দেহ হইতাছে, আগে তো সন্দেহ হয় নাই, এখন হইতাছে কেন? তুমি আমার সন্দেহ করো না, আমি শুধু তোমারই ভালোবাসি। তুমি যাও, ঘরে যাও, আমি রান্না বান্না শেষ কইরা তোমার জন্য খাওয়ার নিয়ে আইতেছি। তোর কথা বিশ্বাস করা আর কলা গাছের কথা বিশ্বাস করা এক। আমি নিজে দেখ। আরে কি দেখতাছো? কই দেখতাছো? কি সমস্যা তোমার? এই সরো। কিছু নাই কইলাম তো। আরে না, কিছু আছে। নাই, কিছু না কিছু তো আছে। কিছু নাই কইলাম তো। আরে না, কিছু না কিছু তো আছে। কি শুরু করছে রে আল্লাহ, আমার বিশ্বাসই করে না এতদিন সংসার কইরা। ধরতে পারলাম না, ধরতে পারলে অবস্থা একদম টাইট বানায় ফেলাইতাম। কি ধরতে পারো নাই? হ্যাঁ, কোনো কিছু আছে যে তুমি ধরবা? কি না কি শুনছে, শুই না আইসা উল্টোপাল্টা কথা শুরু কইরা দিছে। শোনো, আমার নিয়ে কোনো আজে বাজে কথা কইবে না, আমার চরিত্র ফুলের মতো পবিত্র। হয়তো বা কোনো বিলাই টিলাই আইছিল, শব্দ শুনছো তাই শুনে চলে আইছো। হ্যাঁ, বিড়াল আইছিল, অনেক বড় বিড়াল, মাছ খাওয়ার জন্য আইছিল। ধরতে পারলে আমার আদরের মাছ আমি নিজে হাতে খাওয়াই দিতাম। কি উল্টোপাল্টা কথা কইতাছো? তুমি কোনোদিনও বাড়িতে মাছ আনো? গুড়া মাছও তো আনো না, ওই শাক কচু পাতা খায়া খায়া মানুষ হইছো। হ্যাঁ, এখন তো তুই কইবি আমি বাজার সদাই করি না, আর একজন এসে বাজার সদাই কইরা দিয়া যায়। আমার দিকে তো তোর মন নাই, আমার সংসারের উপরে তো তোর মন নাই। যদি মন থাকতো তাইলে এই কথা কইতে পারতি না। যখন মন ছিল তখন তো ঠিকই বাজার সদাই আনলে রান্না বান্না করে খাইতে দিতি। এই তুমি যাও তো, যাও, যাইয়া শুইয়া থাকো। রাতের বেলায় তো চিল্লা পাল্লা কইরো না, মানুষ শুই না এই জায়গায় তামাশা দেখতে আইবো। আমি রান্তাছি, আমারে রানতে দাও। মান সম্মানের ভয়তেই তো কিছু কইতাছি না, আর নাইলে এই খাম্বার মতো দাঁড়ায় আছিস কেন? রান্না কর, আমার ক্ষুধা লাগছে, রান্না কর। আজকে ধরতে পারলাম না, ধরমুই একদিন আমি। আমি কি এত বোকা? দেখতে বোকা হইতে পারি, এত বোকা আমি না। যাও, রান্না করতেছি। তামাশা শুরু করছে। আরে কেউ নাই, যাও। তুমি এই জায়গায়? তোমার দেয় নাই তো? আজকে একটু জন্য পয়সা গেছি। শোনো, তুমি এখন যাও, ধরা খেয়ে গেলে অনেক বড় সমস্যা হয়ে যাইবো। আরে বাবা, বিপদে বলে কি হয়েছে? হ্যাঁ, তুমি আমি যদি এখন ধরা খাই, কালকে সকালে সালিশ বসাইবো, সালিশ বসাই কি করব? তোমার আমার বিয়ে দিয়ে দেবো। আমি তো এটাই চাই, তোমার বিয়ে করতে। এত প্রেম, এত ভালোবাসা আমারে দেখাইয়া লাভ নাই, ঘরে যেটা আছে ওইটারে দেখাও। দিলা তো আবার মনটা নষ্ট কইরা। আরে বাবা, যদি ওর প্রতি টান থাকতো তাহলে কি আমি তোমার জন্য ছুটে ছুটে চলে আসতাম? বাপে জোর করে বিয়া করাই দিছে, নাম মাত্র সংসার করতেছি। আমি তো মনের প্রাণ একমাত্র তোমারই চাই। তুমি বুঝতেছো না কেন? সমস্যা হয়ে যাবো, তাড়াতাড়ি যাও, যাও, এখনই যাবা। দাঁড়ায় এসো কেন? তাড়াতাড়ি যাও, যাও, যাও। কালকে আইব দেখা করতে। যাও, তুমি যাও, যাও। কি রে সৈকত,
কি শুরু করছস তোরা? রাইতে দিনে সব সময় তোরা খালি ঝগড়া করস। তোরা ঝগড়া ছাড়া থাকতে পারস না? কি হয়েছে কত দেখি? ঝগড়াঝাটি করবো না তো কি করবো কত? বাড়ি যে বিড়াল আসে এটার খবর রাখো তুমি? বিড়াল আইছে? আরে বিড়াল তো আইতে পারে, এটা গ্রামের বাড়ি, বিড়াল কুত্তা অনেক কিছুই তো এই বাড়ি চাইতে পারে। এলে কি হয়েছে? আব্বা এই বিড়াল সেই বিড়াল না, বড় বিড়াল। তোর কথার আগামাত আমি কিছুই বুঝতেছি না, তুই আমার কি বুঝাইতিস? আচ্ছা তুমি এসব বুঝবা না, কইতেছি কি একটু চোখ কান খোলা রাখো, বাড়িতে রাত বেরাত বিড়াল আসে। আচ্ছা ঠিক আছে, আমি খেয়াল রাখবো না। অনেক অনেক রাইত হইছে, গিয়ে ঘুমা যা। একটা দিন কোনো নিস্তার নাই। দেখো বাবা, কাজটা তোমরা করে ফেলো। আমার একটু পায়ের সমস্যা হয়েছে, একটু ব্যথা, ডাক্তার বলছে কম হাঁটাহাঁটি করতে, তো এই জন্য আমি যেতে পারবো না। তোমরা যেভাবে পারো কাজটা শেষ করো। হ্যাঁ, আর কিছু? ওকে। আরে ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। তোর শরীরের কি অবস্থা? আছে মোটামুটি ভাইজান, ভালোই। সাইফুল, সাইফুল। চাচি আম্মা ডাকছেন আমারে? হ্যাঁ, ভাইজান আসছে, একটা চেয়ার নিয়ে আয়, আর খালাকে বল শরবত বানাতে। ঠিক আছে। তারপর আর কি আইলাম, তোর সাথে একটু কথা আছে। বলেন ভাইজান। আচ্ছা, চেয়ারটা আসুক, বসেই বলেন। হ্যাঁ, বসেন ভাইজান। আচ্ছা আমি তাহলে চা দিয়ে- হ্যাঁ, শরবতের ব্যবস্থা কর। ভাইজান, আপনি যে আমার বাড়িতে আসছেন, আমি খুব খুশি হয়েছে। হ্যাঁ, তোমার কাছে আইলাম একটু অসুবিধায় বইরই। ওই যে আমার ছেলে সৈকত বিয়ে করাইছি, বিয়ার পর তো বউর নিয়ে খুবই অশান্তি চলতেছে। কারণ সৈকতের কোনো কাম কাজ নাই, বেকার। এই যে মানুষের বাড়িতে দিন মজুরের কাজের মধ্যে যায়, আবার চলে আসে, যেই টাকা পায় এই টাকা দিয়ে তো সংসার চলে না। সেই জন্য বউ খুব রাগারাগি করে। এই যে নিয়ে আসছিলাম তোর কাছে একটা পরামর্শ দিতে। ভাইজান, এর জন্য কিন্তু আপনিই দোষী। আমি বলছিলাম না আপনাকে যে আপনি কিছু টাকা পয়সা নেন আমার কাছ থেকে, ছেলেটাকে একটা ব্যবসা বাণিজ্যের মধ্যে ঢুকিয়ে দেন। কই, আপনিও নিলেন না, আর সৈকত তো কথাই শুনলো না। কেন? ফুপুর থেকে টাকা নেওয়া কি লজ্জার বিষয়? বন্ধু, আমি তোর কাছে টাকা পয়সা নিতে চাই না। কারণ টাকা পয়সায় হইল গিয়া কি শত্রুতা বাড়ে। এই যে ভাই বোন আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা নিলে না, সেই টাকাই কিন্তু পরে ঝামেলা বাজায়। এই জন্যে আমি তোর কাছ থেকে টাকা নিতে চাই না। আমি কই কি, আমার সৈকত রে একটা চাকরির ব্যবস্থা করে দে। শোনো ভাইজান, আজকাল চাকরির বাজার খুবই খারাপ। চাকরি করে ও কিচ্ছু করতে পারবে না। আমি বলি কি, সৈকত আর বৌমাকে এখানে পাঠিয়ে দাও, আমি ওদের এখানে রেখে দেখি একটা কাজের সংস্থান করে দেব। আচ্ছা ঠিক আছে, আমি একদিন তবে সৈকত রে আর সৈকতের বউ রে এখানে পাঠাই দিই মনে। তাইলে আমি এখন যাই? না খেয়ে চলে যাবেন? না বই, আজকে না। আমি সৈকত রে সৈকতের বউ রে আমি না বইলে এখানে চলে আসছি। আমি আরেকদিন আইসা বেড়াই যাব মনে, এখন যাই। আচ্ছা ভাইজান, তাহলে আজকে আপনি যান, বৌমা আর সৈকতকে পাঠিয়ে দেন। ঠিক আছে, পাঠাই দিব। আচ্ছা ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আব্বা, আব্বা, হ্যাঁ মানে আব্বা কই? আব্বা ডাক দাও তো। তোমার আব্বা কইতা আমি কি জানি? আমি জানি? আব্বা কই তুমি কি জানো মানে? এটা কেমন কথা? তুমি তো বাড়িতেই থাকো, আব্বা কই গেছে তুমি জানো না? না, আমি জানি না। আমার তো সংসারে আর কোনো কাজ নাই, আমি সারাক্ষণ তোমার আব্বারে নিয়ে বসে থাকি। আচ্ছা তুমি সারাক্ষণ আমার সাথে এমন করো কেন? হ্যাঁ, এত তর্ক করো কেন? পুরো মুখটা ভাঙা দিমু কোন সময়। আব্বা তুমি আর দেখো না আব্বা, আমি জিজ্ঞাসা করছি যে তুমি কই গেছো, আর কয় আমি জানি না। তারপরে জিজ্ঞাসা করলাম তুমি জানো না কেন, আমার তর্ক করা শুরু করে দিছে। তোর ফুবু কইছে বউরে নিয়া তারপর তোর ফুবু বাড়িতে যেতে। আমি তোর কাজের বিষয় নিয়ে অনেক কথাবার্তা কইলাম, তোর ফুবু তারপর কইতাছে যে বউরে আর তোরে তোর ফুবুর বাড়ি পাঠাই দিতাম, একটা ব্যবস্থা নাকি বলে করবো। যে ভালো কথা, সমস্যা নাই, তাহলে সময় সুযোগ করে আমরা বেড়ে আসবো নি। আজব তো,
আমি কেন যাবো? আমি যাবো না, আমার বাসায় কি কোনো কাম নাই? হায় রে কাম রে, সারাদিন কাম করো মনে হয়, 2-3 দিন কাজ না করলে এমন কিছু হইব না। বেড়াতে যাবো নি? না, আমি বেড়াইতে যাবো না, আমার কোথাও যাওয়ার শখ নেই। বৌমা, আরে কাজ তো তুমি সারা বছরই করতে পারবা। এই সংসারের কাজ তো কোনো সময় ফুরাইবো না, একটার পর একটা কাজ থাকবই। তাই বলে তোমার ফুবুর বাড়িতে যাইবা না? তোমার ফুবু শাশুড়ি কইছে তোমাকে পাঠাই দিতাম বইলা। আমি যাবো না, কারণ আমার কাম আছে, আমি যাবো না। এই তোমার কি এর কাম? আমি তোমার স্বামী, আমি তোমারে কইছি আমি তোমার এনে বেড়াতে যাবো, তুমি যাবা না কিসের জন্য? আমার কোথাও যাইতে ভাল লাগে না। ফুপুর এখানে যাবো, 1000টা কথা জিজ্ঞাসা করবে, সেই কথার উত্তর দিতে হইব, এত কথা কইতে আমার ভাল লাগে না। আর আমি তো খুব ভালো করেই জানি আব্বাই কেন আমার ওই জায়গায় যাওয়ার কথা কইতাছে। আমার এখানে নিয়ে যাবা, নিয়ে যাওয়ার পর 1000টা প্রশ্ন করবা, আমি যেগুলো শুনি না সেগুলো শোনানোর জন্য কথা কইবা। আমি তো এত কথা শুনতে পারবো না, আমার যেটা ভাল লাগে আমি সেটা করব। আরে বৌমা, তোমার ফুবু অনেক বড় মুখ কইরা কইছে যে বউরে আর সৈকতরে পাঠায় দিয়েন। আমি এই জন্যই তো তোমাকে কইতাছি যাইতে বইলা। সৈকত, তুই একদিনের লেগে হইল বৌমারে লইয়া তোর ফুবুর বাড়ি যা। আমি কইছি না আমি যাবো না, যাবো না মানে যাবো না। যদি যাইতে মন চায় তুমি আর তোমার আব্বাই মিলা যাও, আমি কোথাও যাবো না। এই সংসারের এত অশান্তি তো ভাল লাগে না। আমি তো বুঝতেছি না, বৌমা কি ইচ্ছা করে এরকমের করে নাকি যে আমার সংসারের মধ্যে সবসময় অশান্তি লাগিয়ে থাকুক? না আব্বা, এর একটা ভিত করাই দরকার, এইভাবে চলে না। ঠিক আছে, তুই তোর ফুবুর বাড়ি যাবি, তোর ফুবুকে আমি কথা দিয়েছি। ঠিক আছে যাবো নি। আচ্ছা তুমি হাত মুখ দিয়ে নাও। এই ছেলে, এই বাড়ি কই? চাচা, আমার বাড়ি হইতেছে কামারপাড়ায়। কামারপাড়া? তুমি এইখানে আইসা এই যে চুকি নামে কইটা কি দেখতাছ? কি বিচার? না চাচা, আসলে তেমন কিছুই না, অনেকদিন ধরে এই এলাকায় আসা হয় না তো। আর এটা তো রাস্তা, এই রাস্তা দিয়ে আর কি যাইতেছিলাম ঘুরতে। এই যে আমার দাড়ি আর চুল দেখতাছ, এটা এমনি পাকে নাই, বয়সে পাকছে। তুমি মনে করছো আমি তোমার দেখে কিচ্ছু বুঝি নাই না? তুমি যে কেন এইখানে ঘুরতাছ আমি কিন্তু টের পেয়ে গেছি। তুমি আমার বাড়ির আশেপাশে দা এই যে গুড়গুড় করতেছ না, তোমার একটা মতলব আছে। কি মতলব আছে সেইটা কো। চাচা, আপনি কিন্তু অযথায় আমার ভুল বুঝতেছেন। আমি কোনো মতলব নিয়ে আসি নাই। কইলামই তো, বাড়ির সামনে যে রাস্তাটা ছিল এই রাস্তা দিয়ে একটু হাঁটতেছিলাম। আচ্ছা, আপনি যেহেতু রাগ করে ফেলছেন, আপনার বাড়ির আশেপাশে চলে আসছি। আচ্ছা, আজকের পর থেকে আর কখন আপনার বাড়ি আসে? হ্যাঁ, এই কথাটা মনে রাখবা। আমার বাড়ির আশেপাশে এই 30 সীমানায় যদি তোমার আর কোনোদিন আমি দেখি এইভাবে সুফি নাফি বাড়তাছ না, এই যে পায়ের নলিটা আছে না, এটা বাইঙ্গা তারপরে হাতে ধরাই দেবো। এখন যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসে আছো কেন? যাও কাপড় চাপড় গুছাই নাও। কথা কি কানে যায় না? আমি কইছি না আমি কোথাও যাব না। আচ্ছা আমি কিন্তু তোমার সমস্যা বুঝতে পারতেছি না, তুমি আমার সাথে যাইতে চাইতেছো না কেন? আর তাছাড়া ইদানিং দেখতেছি তোমার মন মরা, তুমি সংসারেও মন দিতেছো না। আর তাছাড়া তুমি আগে ঘন ঘন বাপের বাড়ি যাইতা, অন বাপের বাড়িও যাইতে চাও না। কাহিনী কি আমার একটু খুইলা কও তো। সমস্যা কি তুমি বোঝো না? তুমি ঠিক মতো খাইতে দিতে পারো, ঠিক মতো পড়তে দিতে পারো? কোথাও যাইতে গেলে যে কিছু কিনা নিয়ে যাইতে হয়, কিনা নিয়ে যাইতে পারবা? পারবা না। তোমার কাছে টাকা আছে? টাকা নাই। তুমি যে তোমার ফুপুর বাড়িতে আমার নিয়ে যাইবা, আমার একটা শাড়ি কিনা দিছো, জুতা কিনা দিছো, একটা ব্যাগ কিনা দিছো, কিচ্ছু কিনা দাও নাই। আমি ফকিন্নির মতো যাবো তোমার ফুপুর বাড়িতে? যাও আমার জন্য শপিং করে নিয়ে আসো, তাহলে আমি তোমার সাথে যাবো। আরে আমার ফুপুর বাড়ি ওই যে কি সাইজা গুইজা যাইতে হইব নাকি? হ্যাঁ, তারা জানে আমাকে অবস্থান কেমন। যে শাড়ি আছে ওই শাড়ি পরে যাইতে পারবা, এ নিয়ে কোনো সমস্যা হইব না। যেহেতু যাইতে কইছে রেডি হয়ে নাও, আমরা যাই। তোমার না লাগলেও আমার লাগবো। ওইখানে যাওয়ার পর 10টা মানুষ আমার দেখবো, আমার যদি ফকিন্নির মতো দেখে আমার মান সম্মান থাকবো? এত কথা কইও না, এত কথা কইতে ভালো লাগতেছে না। তোমার যদি যাইতে মন চাই তুমি যাও। দেখো মনি, মুখে মুখে তর্ক আমার কিন্তু কোনোদিনও পছন্দ না, যেটা তুমি বেশি বেশি করো। আমি রেডি হয়ে আসি, তুমি রেডি হয়ে নাও, অহনি যামু, চলো। আরে বাদ দাও তো, তোমার যাওয়া যাই। তোমার আমি কইছি না আমি যাবো না? তুমি আগে আমার এইটা কও, তোমার যে আমি কইছিলাম আমার একটা টাচ মোবাইল কিনে দাও, দিছো? কবে দিবা? টাচ ফোন? ছোট ফোনের জ্বালাই বাঁচি না, আবার টাচ ফোন? এই আমার তো মনে হয় তুমি পরকিয়া শুরু করছো, অন্য কোনো পোলার লগে কথা কও।
যার কারণে তুমি এখন আমার টাচ ফোন কিনে দিতে কইতেছো। ওই যে টাচ ফোনে ভিডিও কলে কথা কওয়া যায়, সত্যি করে কত এমন কিছু শুরু করছো নাকি তুমি? কি এত বড় কথা আমার চরিত্র নিয়ে প্রশ্ন করতেছো? এই সংসারের জন্য আমি কি না করতেছি, সেই সকালবেলায় ঘুম থেকে উঠা সব কাম করি, রাতে ঘুমানো যাওয়ার আগ পর্যন্ত কাম করি, এত কিছু করার পরেও এখন আমার চরিত্র নিয়ে কথা কইতাছে। এতদিন সংসার করার পরেও আমার চরিত্র নিয়ে কথা কইতাছে। আসলে তোমারে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে, তোমারে বিয়ে করা আমার উচিত হয় নাই, আমি নিজের কপাল নিজে পুড়াইছি। এইসব কথা কি আমি সাদে কই নাকি? তোমার আচার ব্যবহার পরিবর্তন হয়ে গেছে, এই জন্য এইসব কথা কইতেছি। ঠিক আছে, আমার আচার ব্যবহার তোমার দেখতে হইব না, শুনতে হইব না। আমি খারাপ তো আমি খারাপই থাই। আর খবরদার তোমার ফুপুর বাড়ি যাওয়ার কথা আমার আর একবারও কইবে না। তোমার যদি যাইতে মন চাই তুমি একা যাও। আমি সমস্যাটাই বুঝতে পারতেছি না, ওই এমন করতেছে কেন? ওই কি সংসার করবো নাকি করবো না? বাবা রে, তুই যে আমার কথা শুনা বৌমারে নিয়ে আমাদের বাড়িতে আইসস, আমি খুব খুশি হয়েছি। ফুপু, অনেকদিন হইলো তোমাকে বাড়িতে আসি না, আর আব্বাই গিয়া কইলো যে তুমি কইছো আমার আর আমার বউরে বেড়াতে আসতে, তাই এই সুযোগের হাতছাড়া করলাম না, চলে এলাম। বৌমা, তোমার মুখটা দেখে কালো করে রাখছো, তুমি মনে হয় এই বাড়িতে আসতে চাও নাই। আমাকে বাড়িতে আইসা তুমি খুশি হও নাই না? কি কোন ফুফি আম্মা, আসতে মন চাইবো না কেন? যে জায়গায় আমার স্বামী আমারে নিয়ে আইছে ওই জায়গায় তো আসতে মন না চাইলেও আসতে হয়। আপনি চিন্তা করেন না ফুফি আম্মা, আমি অনেক খুশি আছি, অনেক খুশি। বাবা, তোর আব্বা আসছিল, তোর ইনকাম নাই দেখা বৌমা নাকি অশান্তি করে। ও বিচার দিয়ে গেছে, একবার আইসাই বিচার দিয়ে চলে গেছে। আপনি কোন তো, যে সংসারে বাজার সদাই থাকে না, রান্না বান্নার জন্য চাউল থাকে না, সেই সংসার কি করা যায়? সকালে উঠে একবার ঝগড়া হবে, সন্ধ্যার সময় একবার ঝগড়া হবে। আমার এইভাবে আর ভাল লাগে না। বৌমা, তুমি চিন্তা করো না, আমি আমার ছেলেরে চাকরি দিয়ে দিব, তারপর তোমার এই অশান্তি থাকবো না। তুমি গহনাকাটি যা যা পড়তে চাও সব আমার ছেলে তোমাকে কিনে দিবে। কি চাকরি? এই ফুফি এটা কি কইতাছে? আপনার না টাকা দেওয়ার কথা ব্যবসা করার জন্য, চাকরি দিতেছে কেন? এই চুপ থাকো। কেন চুপ থাকবো? তোমার আব্বাই তো এই জায়গায় পাঠাইছে, তুমি জানো না আমি কোথাও গিয়ে চুপ থাকতে পারি না। শোনো বৌমা, আমার ভাইস্তা আর আমার ভাই এরা লোভী না, এরা কারোর টাকার দিকে লোভ করে না। এই জন্য আমি ওরে ডাকছি একটা চাকরির জন্য। ও সে তো খুব সাধু পুরুষ, সে টাকা নিব কেন? সে তো টাকা নিব না, সে হইল সাধু পুরুষ আর হ্যাঁ হইতেছে মহান মানুষ। সংসারে যতই অভাব থাকুক না কেন কারো কাছে যে হাত পাতবো না। আপনি তো মায়া মানুষ, আপনি কোন? এই যে কি সুন্দর সুন্দর গয়না পরে আছেন, আর আমার কানে দেখছেন কি? এটা কি প্লাস্টিক? গলায় এটা কি? আমার এইসব পড়তে আর ভালো লাগে না। কোনো শখ আহ্লাদ পূরণ হইতেছে না, একটা ভালো শাড়ি নাই, একটু গয়না নাই, কিচ্ছু নাই, খাউন জোটে না আর শখ আহ্লাদ। এই চুপ থাকো, বাড়ি অশান্তি করো, এই জায়গায় এসে অশান্তি শুরু করছো। হ্যাঁ, আমি তো যে জায়গায় যাই সেই জায়গায় অশান্তি করি। আমি কেন চুপ থাকবো? হ্যাঁ কেন চুপ থাকবো? আমার টাকা লাগবো, টাকা। তুমি ফুফিরে টাকা দিতে কও, তোমার চাকরি টাকরি দরকার নাই, ওই টাকা নিয়ে চলো ব্যবসা করবা। বৌমা, তুমি কষ্ট করে আসছো, আমি খুব খুশি হয়েছি। যাও তুমি ভিতরে ঘরে যাও, আমি আমার ছেলের সাথে একটু কথা বলবো। দেখ বাবা, আমি ওর সাথে কথা বলে যতটুকু বুঝলাম, মেয়েটা খুব লোভী। এসব লোভী মেয়ে নিয়ে সংসার করা কিন্তু খুব মুশকিল। আমি তোমার সমস্যা বুঝতে পারতেছি না। বাড়িতেও আমার সাথে খারাপ আচরণ করো, এই জায়গায় বেড়াইতে নিয়ে আইসি, এই জায়গায়ও তুমি খারাপ আচরণ করতেছো। আচ্ছা, ফুপুর সামনে এমনি করে কথা কর কোনো দরকার ছিল? হ্যাঁ ছিল। তোমার আব্বাই কি করছে? তোমার আব্বাই করছেটা কি? এই জায়গায় আইসা আমার বদনাম করে গেছে। আমি তো আগে থেকেই জানতাম এইখানে আইসে আমার বদনাম করে যাইবো, সেটা নিয়ে ফুফু আমারে ধরবো, এই জন্যই আমি আসতে চাইনি। আমার কি মান সম্মান আছে? আমার ঘোর অপমান করা হয়েছে, ঘোর অপমান। ফুপু কি তোমার সাথে খারাপ আচরণ করছে কোনো? হ্যাঁ, তুমি তো চ্যাটাং চ্যাটাং করে কথা কইতেছিলা। আর তাছাড়া আব্বা এসে হয়তো কইছে তুমি বাড়িতে যে অশান্তিগুলা করো সেগুলা কইছে, মিথ্যা তো কিছু কয় নাই, তাই না? আমি কেন ঝগড়া করি? আমি কি শুধু শুধু ঝগড়া করি? আমার ঝগড়া করার কারণ আছে। তোমার ইনকাম কম, তুমি তো অন্য কাজ খুঁজতে পারো, একটু বেশি বেশি রোজগার করতে পারো, তাইলে তো আর বাড়িতে অশান্তি হয় না। দাও মনি, আমি তোমার একটা কথা কই, তুমি যেটা করতেছো এটা কইরো না।
এটা করলে আমাকে সংসারটা টিকবো না। আর তোমার ভিতরে লোভে ভরা, লোভটা একটু সামলাও, একটু কমাও। যে ইনকাম করতেছি সেটা নিয়ে শুকরিয়া আদায় করো, তাহলে দেখবা সংসারে একটু শান্তি হইব। আমি যা কইতাছি সত্যি কইতাছি, আর আমার মুখ বন্ধ থাকবো না, আমি এইগুলোই কইয়া যাব। তুমি কও তো আমার কি কিনা দাও? একটা ভালো শাড়ি কিনা দাও, একটু গয়না কিনা দাও, কিছু কিনা দাও। স্কিন কেয়ার করব তার জন্য কোনো ক্রিম কিনে দাও না। তোমার সাথে তো আমি এই জন্য সংসার করতেছি, আমি বইলে অহনো তোমার সংসার করতেছি। অন্য কোনো মায়া হইলে তোমার সাথে সংসারই করতো না। দয়া করে একটু মুখটা বন্ধ করো, এটা বাড়ি না, বেড়াইতে আইছি আমরা। আচ্ছা ঠিক আছে, অহন থেকে তোমার যা যা লাগবে আমারে কইবা, দরকার পড়লে আমি রক্ত বেচার সবকিছু কিনা দেব। তারপরেও উচ্চ বাচ্চা কইরো না। লাগবো না, আমার কিচ্ছু লাগবো না। তুমি শুধু সংসারের হাট বাজারটা ঠিক মতো কইরো, তাতেই আমি খুশি। আমার ফোনটা কই? আমার ফোনটা মনে হয় ড্রয়িং রুমে রেখে এসে পড়ছি, নিয়ে আইতেছি। এই তুমি এই জায়গায় কেন আইছো? তুমি তো জানোই, তুমি যেইখানে আমি সেইখানে, আর তোমার না দেখে আমি থাকতে পারতেছিলাম না, তাই তো আমি তোমার খবর নিয়ে এখানে চলে আইলাম। আচ্ছা তুমি এখন কথা কও তো আমারে, তুমি এইখানে কেন আইছো? তুমি এইখানে এলে কি আমি তোমার দেখা করতে পারবো? কও। বিশ্বাস করো, এই জায়গায় আসার আমার কোনো ইচ্ছা ছিল না। আমার স্বামী আমার জোর কইরা এই জায়গায় নিয়ে আইছে। আমার মনে আছিল তোমার সাথে আজকে আমার দেখা করার কথা। আমি অনেক চেষ্টা করছি না আসার জন্য, কিন্তু কোনো কথাই হয় নাই। আচ্ছা ঠিক আছে, তুমি আমার লগে চলো, তোমার আর এখানে থাকতে হইব না। আমি খুব ভালো করে জানি তুমি এখানে থাকলে আমার লগে কোনো প্রকার যোগাযোগ করতে পারবে না, কোনো প্রকার খোঁজ খবর নিতে পারবে না। চলো আমার লগে। পাগল হইছো তুমি? আমি আইছি একটু আগে, এখন চইলা যাই? আজকে রাত না থাইকা এই জায়গা থেকে যাইতে পারবো না। তুমি এখন চইলা যাও, আমি কালকে যেমন হোক তোমার লগে দেখা করবো। তুমি আমার কষ্টটা বুঝতেই পারতেছো না, তোমার ছাড়া আমি থাকতে পারবো না। আর তুমি আমার লগে চলো শোনা প্লিজ। আমি কইলাম তো কালকে যেমনে হোক আমি তোমার লগে দেখা করবো। আমি কালকে এখান থেকে যামু তো যামুই। তুমি এখন যাও, কেউ দেখ ফলাইলে সমস্যা হয়ে যাইব। তুমি জানো ফুপি অনেক রাগী মানুষ, হ্যাঁ যদি একবার দেখে তাহলে তোমার আমার আস্ত রাখবো না। ঠিক আছে। বাহ, তাহলে এই হইল সেই আমগো বাড়ির বিড়াল যে কিনা প্রতি রাইতে আইতো মাছ খাওয়ার জন্য। এই তুমি এটা কি কইতেছো? এই লোকটা মাছ খাইতে যাইতো মানে? এই লোকটা কে? এই আপনি কে? এখানে আইছেন কেন? বৌমা, তুমি চুপ করো। তার আগে বলো, এই ছেলের সাথে তোমার কি সম্পর্ক? ফুপু, এসব আপনি কি কইতেছেন? হ্যাঁ সাথে আমার কেন সম্পর্ক হইব? আমি ধারে কোনোদিন দেখিই নাই, আজকেই প্রথম দেখলাম। এই আপনি কোন তো, আপনার সাথে আমার কোনো সম্পর্ক আছে? না, নাই নাই। ওনার লগে আমার কোনো সম্পর্কই নাই। আর সম্পর্ক থাকবো কেমনে? উনি তো আরেকজনের বউ, তাই না? ওনারে এই বাড়িতে আজকে প্রথম দেখছি তো, তার কি জিজ্ঞাসা করতে আইছিলাম যে আসলে উনি কে, এই বাড়ির কি হয়। বৌমা, তুমি আমার ছোট ভাবছো? আমি কিচ্ছু বুঝি না। এই ছেলে যদি তোমার পরিচিত না হতো তাহলে এই বাড়িতে কেন আসলো, আর বাগানে কেন তোমরা দেখা করতে আসছো? ওর সাথে আমার সম্পর্ক আছে, কিন্তু অনেক গভীর সম্পর্ক না। ওই ফোনে একটু কথা কইতাম, আর মাঝে মাঝে একটু গিফট দিত, ওই গিফটটা নিতাম। তাছাড়া ওর সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। ফুপু, অহন আমি বুঝতে পারতেছি আমার সংসারের উপরে কেন ওর মন নাই, কেন আমার সাথে খারাপ আচরণ করে, কেন বাজার ঘাট নিয়ে খোটা দেয়, কেন বা আমার সংসারে এত অশান্তি করে। ছোট্ট ছোট্ট গিফটের আশায় খোঁজে পরকিয়া করে। আরে জীবন, আসলে আমার কপালটাই খারাপ, খারাপ বিয়ে করলাম আমি। বাজান, তুই এইটা নিয়ে মন খারাপ করিস না। তুই এই মেয়ের তালাক দে, লাগবো না এই মেয়ের সাথে তোর সংসার করা। ফুপু আম্মা, আপনি এটা কি কইতেছেন? তালাক, এই সামান্য একটা ব্যাপারের জন্য তালাক দিয়ে দিবে? সৈকত, আমারে তুমি তালাক দিও না। আমি তোমার কথা দিতেছি, ওর সাথে আজকের পর থেকে আমার আর কোনো সম্পর্ক নেই। ওর সাথে আমি কোনো যোগাযোগ রাখবো না। হায় রে নিখুঁত অভিনয়, তোমার অভিনয় আমি বুঝতে পারি নাই। তুমি আমার সাথে অভিনয় কইরা গেছো, অহন অভিনয় করতেছো। এই অভিনয়টা তুমি যদি নাটক সিনেমায় করতা না, দর্শকের বাহুবা পাইতা। আমি তোমারে বিশ্বাস করি না। তুমি যা করছো নিজের ইচ্ছাই করছো, আর ভালোই করছো। থাক, অনেক লুকায় লুকায় প্রেম করছো তো, আর লুকায় লুকায় প্রেম করতে হইব না। আমি তোমার সেই সুযোগ করে দিলাম, তুমি ওর সাথে সামনাসামনি প্রেম করতে পারো।
আমি তোমার তালাক দিয়ে দেব। হব মা, আমিও আপনাকে কথা দিতেছি, আজকের পর থেকে ওর সাথে আমি আর কোনো যোগাযোগ করব না। আমি চাই না আমার কারণে অন্য কারো সংসারে অশান্তি হোক, অন্য কারো সংসার ভেঙে যাক। আপনারা আমার মাফ করে দিন। আর কোনোদিন যেন আমার বৌমার পিছনে ঘুরঘুর করতে না দেখি। যা। বাজান, আয় ঘরে আয়, বৌমারে বুঝে শোনায় নিয়ে আয়। কি ব্যাপার, কান্তাছো কেন? আমি ভুল করছি, আমি অনেক বড় ভুল করছি। আমার এটা করা উচিত হয় নাই। তুমি তো আমারে ভালোবাসছিলে, কিন্তু আমি তোমারে বুঝি নাই। আমারে তুমি মাফ করে দাও। শোনো, সংসার মানে কি জানো? দুইজনের বোঝাপড়া, মিল বন্ধন, সবসময় আপদ বিপদে পাশে থাকা, এটাই সংসার। সংসারের মধ্যে টানাপোড়েন থাকবই, তার মানে এই না আজকে অভাব আছে বিধায় অন্য একটা পোলার লাগে সংসার করার জন্য তারে ভালোবাসা আগের সংসার ছেড়ে চলে যাইতে হবে। বিশ্বাস করো, আমার এমন কোনো নিয়ত ছিল না। আমি শুধুমাত্র কয়টা গিফটের লোভে পড়ে ওর সাথে কথা বলছি। কিন্তু আমি তোমার কথা দিতেছি, ভবিষ্যতে কোনো দিনও কোনো পোলার সাথে কথা, কত দূরের কথা, আমি চোখ তুলে তাকাবো না। আমারে তুমি মাফ করে দাও। ঠিক আছে, তোমার মাফ করে দিলাম। শোনো, পর পুরুষের সামনে যাও। ঠিক আছে, ঠিক আছে, চলো করে চলো।